এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি দিনের শুরুয়াতে। আজকে বৃষ্টি ভেজা নেই, আবার রোদও নেই, এখন একটু মেঘলা হয়ে আছে, বাট প্রচণ্ড গরম। আজ হয়ে গেছে অনেক বেলা, প্রায় 11:30 বাজে। এখন ঢুকে গেছি রান্নাঘরে। সকালের ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে জিয়া চলে গেছে কম্পিউটারে। বউকে পাঠিয়েছি যে আসার সময় তুমি বাজার করে নিয়ে এসো, আমি রান্না চাপিয়ে দিচ্ছি। তো দেখাচ্ছি বাইরের ওয়েদারটা আজকে কেমন। দেখুন বাইরের ওয়েদারটা, হাওয়া হাওয়া দিচ্ছে, আবার মেঘটা অনেকটা ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। এদিকে মেঘটা কেটে নিল। কি বলবো কেমন ওয়েদার। এই যে বাইরে হাওয়া দিচ্ছে, সবাই ছাদে কাপড় জামা মেলেছে, মেঘ দেখে আবার দৌড়ে গিয়ে নিয়ে এলো। এই যে এরকমই থাকুক, তাও ভালো লাগে, তাই না? যাই রান্নাঘরের দিকে যখন এগিয়ে যাই। স্নান পুজো টুজো সেরে চলে আসলাম, এইদিকে খাওয়া দাওয়া করব। এই দেখুন রান্নায় আজকে কি করেছি। আজকে করেছি ঢেঁকির শাক ভাজা, একটু ঝিরিঝিরি করে আলু দিয়ে। আচ্ছা, এই করেছি হচ্ছে ডাল, মটর ডাল লাউ দিয়ে। আচ্ছা, এই করেছি মাছের ঝোল, আর একটা সেদ্ধ ডিম ছিল, এটা ঝোলে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে রুই মাছের ঝোল, রিং পিস ঝোল আলু বেগুন দিয়ে। আর এটা করেছি চিংড়ি মাছের মাখা মাখা, একটু রসা করেছি আলু দিয়ে। আর এই যে রোজকার মতো এক হাঁড়ি ভাত। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই এবার। আর সাথে আছে লেবু লঙ্কা পেঁয়াজ। প্রচণ্ড গরমে সন্ধে চা খেয়ে, ঘরেই চা খেলাম বসে বসে গরমে। যে আগে ছিল পড়তে, দুটো পড়া ছিল আজকে, একটা বাড়িতে একটা বাইরে। তো পড়াটা কমপ্লিট করে ও বাড়ি ফিরলো, তারপরে বললো পাপা কি খাবো, মা না হয় কিছু বানিয়ে দাও। তো পাপা যেহেতু আজকে বাড়িতে আছে, তাই পাপা বললো কি খাবি, চল তাই কিছু খাইয়ে নিয়ে আসি। তো এই জন্য আমি আবার তখন মনে করালাম যে সূর্যনগরের মাঠ না, সূর্যনগরের মাঠে ইসকনের তরফ থেকে জগন্নাথ পুজো ওখানেই হচ্ছে। ওই মাঠে 2 বছর হলো শুরু হয়েছে, গত বছরও গেছিলাম। খুব সুন্দর প্রসাদ বানায় ওখানে, অত বড় মাঠটাতে, ভালো লাগে বেশ। তাই বললাম চলো না তাহলে আজকে যাই। তো বলে চলো, তো এই বেরিয়ে পড়া। জিয়ার জন্য রাস্তা থেকে ডিম ঘুগনি খাবে বলেছিল, তো যেই মাসিটার কাছ থেকে আমরা খাই, কাকিমণির কাছ থেকে আজকে বসেনি। তা নিউ সিনেমা না, সরি, মেঘদূত সিনেমা হলের সামনে থেকে আরেকজন বসে, সেও ভালো বানায়। সেখান থেকে নিলাম ডিম ঘুগনি, আর ডিম সেদ্ধ এক্সট্রা করে আরও নিয়ে নিলাম 2, 3টে টোটাল। আর হচ্ছে এইদিকে নিলাম যেন ওটাকে বলে ডাল পুরি। এই প্যাক করে নিয়ে আসলাম। এখনও গাড়িতে রয়েছে, যাই আগে ওখানে দেখি, তারপরে একটা জায়গায় বসে খেয়ে নেব। চলুন যাই, আগে ওখানকার পুজোটা দেখি, জগন্নাথ দেবের দর্শন করি। কালকে হয়তো সম্ভবত উল্টো রথ, হ্যাঁ রবিবারে উল্টো রথ। তো যাই, কালকে যদি না যেতে পারি ভিড়েতে ঢোকা মুশকিল হয়ে যায়। আজকে একটু যদি দর্শনের সৌভাগ্য হয়, তাই একটু দর্শন করে আসি।
বাড়িতে চলে এসেছি। আর যেটা দেখাতে পারিনি, খিচুড়িটা এখন নিয়ে এসেছি না টেবিলে, ওখান থেকে লাইনে দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 5 থেকে 7 মিনিট দাঁড়িয়েই পেয়ে গেছি খিচুড়ি। খুব টেস্টি, বেশ একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার, বাদাম টাদাম সবজি দিয়ে বানানো খিচুড়িটা দারুণ টেস্টি। আমার ওই পুজোতে যাওয়ার উদ্দেশ্য সেই ওখানকার খিচুড়ি খাবো, এত ভালো লাগে এত ভালো লাগে। গত বছর ওটা আরও ভালো হয়েছিল না মামা, হেভি টেস্টি হয়েছে। কালকেও খেয়েছি ওখানকার খিচুড়ি, ছোটো কাকিমা খাইয়েছে, আর আজকে খেলাম ওখানে লাইনে দাঁড়িয়ে, দারুণ খেয়েছি, হেভি টেস্টি হয়েছে। তো অল্প এখনও রয়েছে, বুবুকে একটু টেস্ট করাবো, প্রসাদ বলে কথা। তাই ওখান থেকে চলে এলাম। চলে এলে জিয়া বললো একটু লং ড্রাইভে যাবে, তা অনেকটা দূর ঘুরে ঘুরে এলাম। তারপরে এত জ্যামে ফেসে গেলাম, শর্টকাট রাস্তা নিয়ে আসতে হলো, যার জন্য অনেক লেট হলো। এখন বাজে 11:10। তো ভিডিওটা আর লং করছি না। যাই হোক, ওখানে যে মেলা বসেছিল সেই মেলা থেকে এই যে কানের কিনেছি, এই যে এটা টোটাল ব্ল্যাক। হ্যাঁ, আর এখানে মানে কি বলবো, মাল্টি গ্লেজ দেওয়া, স্টোন বসানো, ব্ল্যাকের মধ্যে হোয়াইট স্টোন না, কিন্তু এটা হচ্ছে ছবিতে এসছে হোয়াইট, কিন্তু দেখেছেন শাইনটা আছে মাল্টি কালার। এরকম ট্রেডিশনাল কানেরগুলো এরকমই ছোট্টর মধ্যে, এটাই ছিল আরও ছোট, একটা সার্কেল দিয়ে আর ছোট্ট কালো রঙের ঝুমকো। তো ওই কাইন্ড অফ স্টোন দেওয়া ঝুমকোর মধ্যে ব্ল্যাক আমার আছে, এই কারণে এই পাশা টাইপ নেই, তাই এটা দেখে আবার ভাবলাম ইউনিক। এই কানেরগুলো রেখে দিলে, এগুলো তো সারা বছর পরিই না, এগুলো কি হয় পুজোর সময় নানান ড্রেস, নানান কিছু গাউন ফাউন চুড়িদারের সাথে খুব সুন্দর লাগে। তো এইরকম টাইপের পাশা টাইপের আমার স্টোনের মধ্যে ছিল না, আরও আগেরগুলো আছে, বাট এইটা ভালো লাগে, তো এই জন্য কিনে রেখে দিলাম। আর জিয়া কিনেছে এইরকম ব্ল্যাক হাফ রিংয়ের মতন, আর আরেকটা কিনেছে এই যে এরকম টাইপ, এই যে ভীষণ স্মার্ট, সিলভারের ওপরে, ভালো না? তো ও পরে দেখছে, এখন আর আমি আর পরবো না, আমার ধৈর্য নেই। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, এখন ভীষণ টায়ার্ড। খুব সুন্দর লাগছে, ভীষণ স্মার্ট রে কানেরটা। তো জিয়া পরে ট্রায়াল দিচ্ছে, সত্যি সুন্দর কানেরগুলো। আমি আর কি পরে দেখাবো, তাও দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন আমার কানেরটা, ভালো লাগছে না? বাহ, ভেরি নাইস। কেমন লাগলো আমার কানেরটা, আর আমার কানে কেমন মানিয়েছে, যদিও এখন এই সাজে টায়ার্ড অবস্থায় ভালো লাগছে কিনা। তো যাই হোক, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। অনেকের কানগুলো আরও এরকম থাকে, দেখতে ভালো লাগে, যদিও ওটা আমির খানের কানেই আছে, এরকম সজারুর মতো খাড়া দুটো কেমন টাইপের কানের, ততটা না, একটু এরকম শোয়ানো। তো এই হচ্ছে আমার কান, যেটা আমার এই ফেসেও এরকম করে সাইড থেকে দেখা যায়। তো কেমন লাগলো আমার কানেরটা পড়া অবস্থায় আমাকে অবশ্যই জানাবেন। চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর যারা আমার ভিডিও এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।